প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আচারের জগতে আজকের আচারটি হতে পারে সেরা আচার। জিভে পানি আনা স্বাস্থ্যকর কামরাঙ্গার আচার একদিন বানালেই রোজ বানাবেন। বানানো অনেক সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজকের পর্বে আমি আপনাদের মাঝে দুই ধরনের কামরাঙ্গার আচার শেয়ার করব। একটি হচ্ছে টক ঝাল মিষ্টি আচার, আরেকটি হচ্ছে ঔষধে গুণে ভরা আচার, যেটি খেলে জ্বর সর্দি কাশি নিমিষেই দূর হয়ে যাবে। এখানে আমি ফ্রেশ তাজা আদা পাকা বা পাকা ধরনের কামরাঙ্গা নিয়েছি। আর এই ধরনের কামরাঙ্গা দিয়ে এই আচারগুলো তৈরি করলে ভালো হয়। কামরাঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এই কামরাঙ্গাগুলো কেটে নিব। প্রথমে দুই সাইড দিয়ে এরকম করে কেটে নিব, তারপরে এভাবে শিরগুলো কেটে নেব। এভাবে শিরগুলো কেটে নেওয়ার পরে আমি কামরাঙ্গাগুলো লম্বা পিস করে কেটে নিব। আমি এখানে ছুরির সাহায্যে কামরাঙ্গাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেই খুব সহজে কিন্তু কেটে নিতে পারেন, ঠিক আছে? আপনারা হয়তো অনেকেই জানেন না, কামরাঙ্গার যেমন উপকারিতা রয়েছে তেমনি কিন্তু অপকারিতাও রয়েছে। যারা হাই ব্লাড প্রেশারের রুগী, ডায়াবেটিস রুগী অথবা কিডনি আক্রান্ত রুগী, তারা অবশ্যই সাবধানে থাকবেন। তাদের জন্য এই কামরাঙ্গা ফলটি মারাত্মক বিষ। বিন্দু পরিমাণে এই কামরাঙ্গার রস যেন তাদের শরীরে না যায়। তারা অবশ্যই এই ফল থেকে দূরে থাকবেন। যারা একদম সুস্থ স্বাভাবিক, তাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু পরিমাণে কম খেতে হবে। এবার দেখুন, কামরাঙ্গাগুলো আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এবার এই কামরাঙ্গাগুলো 4-5 মিনিট পানি দিয়ে ভাপ দিয়ে নেব, নিয়েই পানি ঝরিয়ে নেব। আর ওই কাজটি কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিব। এদিকে আমি আচারের মশলা তৈরি করে নিব। তার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে 4-5টি শুকনা মরিচ, 1 চা চামচ আস্ত গোটা ধনিয়া, আর 1/2 চা চামচ করে জিরা, মৌরি আর মেথি দিয়ে দিব। আর 5 থেকে 6টি সাদা এলাচ, 2টি কালো এলাচ আর 2 পিস পরিমাণে দারুচিনি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো যখন প্রায় ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিব আজওয়াইন। এই আজওয়াইন দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভেজে নিব না, 1 মিনিটের মতো ভেজে নিয়েই নামিয়ে নিয়ে এগুলো আমি আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিব এই মশলাগুলো। ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ তারা একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি পুরো ফুল ওয়াচ করে নেবেন। এবার আচারটি আমি তৈরি করে নিব। তার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন এখানে আমি 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিব। 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 2টি বড় সাইজের রসুন ছিলে কোয়া করে দিয়ে দিব। এবার তেলের সাথে এগুলো হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর চিনিটা বুঝে সুঝে দিয়ে দিবেন। যে যেমনটি মিষ্টি খেতে পছন্দ করে তেমনটিই দিয়ে নেবেন। চিনিগুলো হালকা নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে এই চিনিগুলো আমি ভালো করে গলিয়ে নেব। মোটামুটি যখনই চিনি গলিয়ে শিরা তৈরি হয়ে আসবে, তখন এখানে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব কেটে ভাপ দিয়ে রাখা কামরাঙ্গাগুলো। ভিডিওর এ পর্যায়ে এসেও যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আচারে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। একটু নেড়ে চেড়ে নিয়েই স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরেই দেখবেন অনেক পানি বেরিয়ে আসবে। এই পানিতেই আমি নেড়ে চেড়ে আচারগুলো তৈরি করে নেব। এভাবে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে শিরাগুলো যখন একটু গাঢ় হয়ে আসা শুরু হবে, তখন আমি এখানে ভেজে তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দিব 2 চা চামচ। আর বিট লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে। এটি চাইলে আপনারা স্কিপ করতে পারেন। হাতের কাছে ভিনেগার থাকলে দিয়ে দিতে পারেন। আর ভিনেগার দিয়ে আচার তৈরি করে বছর জুড়ে এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার আচার অল্প পরিমাণে, তাই আমি ভিনেগার দিলাম না।
এই আচার কিন্তু আমি 4-5 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো। মশলাগুলো দিয়ে আমি 3-4 মিনিটের মতো জাল দিয়েই নামিয়ে নিই। যারা একদমই নতুন, কোনো দিনও আচার তৈরি করতে পারে না, আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা এই আচারটি তৈরি করেন, তাহলে দেখবেন আপনিও কিন্তু পারফেক্টভাবে এই আচারটি তৈরি করে নিতে পারেন। এই আচারটি তৈরি করা একদমই সহজ আর ঝামেলাবিহীন। তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি কামরাঙ্গার আচার। এবার আর একটি আচার আপনাদের মাঝে শেয়ার করব। এখন শীতকাল চলছে আর চারপাশে প্রচুর পরিমাণে জ্বর সর্দি কাশি চলছে, আর এসবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমি কামরাঙ্গার এই আচারটি তৈরি করে নিব। তার জন্য একটি প্যানে আমি 25-30টা লং, হাফ মুঠোর একটু কম গোলমরিচ, 2 চা চামচ আস্ত জিরা আর 25-30টা সাদা এলাচ আর হাফ চা চামচ আস্ত মৌরি আর 2টা বড় সাইজের তেজপাতা ছোট করে কেটে এখানে আমি দিয়ে দিব। চুলার আঁচ একদমই লো আঁচে রেখে মশলাগুলো শুধু আমি মুচমুচে করে ভেজে নিব। আর শুধু খেয়াল রাখতে হবে মশলাগুলোর উপরে যেন কোনোভাবেই কালার চলে না আসে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো এবার গুঁড়ো করে নিব। এইদিকে আচারটি তৈরি করে নেওয়ার জন্য একটি হাঁড়িতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আদাগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর 2টা বড় সাইজে রসুনের কোয়া দিয়ে দিব। এইগুলো আমি 2-1 মিনিট ভেজে নিব। তারপরে আমি যে কামরাঙ্গাগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। এই কামরাঙ্গাগুলো কিন্তু আমি কাঁচাই রেখেছি, ভাপ দিয়ে নিইনি। এবার এগুলো 2-1 মিনিটের মতো ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরে, আর সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার দিয়ে দিব। যেহেতু আচারটি আমি খুব বেশি রান্না করে নিব না, একটু কাঁচা কাঁচা বা একটু সিদ্ধ হবে, তাই ভিনেগারটি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ভিনেগার দিলে দীর্ঘ সময় ধরে এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি ভিনেগার না দেন তাহলে 1 সপ্তাহ পর্যন্ত এই আচারটি সংরক্ষণ করা যাবে। এবার আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। বাড়িতে যদি ছোট সদস্যরা থাকে তাহলে চিনিটি দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। এই আচারেও কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করছি না। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর চিনিগুলো গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার গুঁড়ো করে রাখা সবগুলো মশলাই আমি দিয়ে দিব। আর এখানে যে মশলার উপাদানগুলো আমি দিয়েছি, এসব মশলাগুলোই কিন্তু সর্দি কাশির জন্য পারফেক্টভাবে কাজ করে। এই মশলাগুলো দিয়ে মশলা চা তৈরি করে খেলেও কিন্তু সর্দি কাশির জন্য অনেক উপকারে আসে। আবার এভাবে এই আচারটি তৈরি করে খেলেও কিন্তু অনেক সুস্থ আর নিরাপদে থাকা যায়। আমি যে সব উপাদান দিয়ে এই আচারটি তৈরি করলাম, এই সব উপাদানগুলোই কিন্তু ঔষধি গুণাগুণে ভরপুর। আমি এই আচারটি মোট 8-9 মিনিটেই রান্না করে নিয়েছি। এইভাবে সকাল সন্ধ্যা 1 চামচ করে এই আচারটি ছোট থেকে বড় সবাই খাবেন, দেখবেন খুবই জ্বর সর্দি কাশির উপকারে আসে। আপনারাও এইভাবে এই আচারটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আচারের এই রেসিপিটি ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তাদেরও উপকারে আসে। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।